نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলেই জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا شفيعنا محمد। আরশের নিচে সিজদায় পড়ে আমাদের নবীজি কাঁদবেন, যারে যার মাফ করে দাও ওগো আল্লাহ, উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিঈনা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, ये जहाँ चीज है क्या लोहो कलम तेरे है। बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि सल्लल्लाहु अलैहि वसल्लम। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও সালাতুল জুমা আদায় করবার উদ্দেশ্যে আল্লাহ পাকের ঘর মসজিদে যথাসময়ে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া মুহাম্মদ আরবি, যিনি আমাদের নবী, শ্রেষ্ঠ নবী, শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি,
আমরা আরবি মাসের সফর মাসে অবস্থান করছি। আরবি 12টি মাসের দ্বিতীয় মাসের নাম সফর মাস। এরপরের মাস হল রবিউল আউয়াল, মুহররম, সফর, রবিউল আউয়াল, তারপর রবিউল সানি। তো যেহেতু এটা সফর মাস, আমাদের পূর্ববর্তীগণ সলফে সালিহিন তারা এই মাসে ঈমান নিয়ে কথা বলেছেন, আর রবিউল আউয়াল মাসে নবীজির জীবনের উপরে কথা বলেছেন। তো আমরাও এই মাসে যে কয়টি জমা রয়েছে আমরা ঈমানের উপরে কথা শুনব, রবিউল আউয়াল মাসে নবীজির জীবনের উপরে কথা শুনব। বলেন ইনশাআল্লাহ। ঈমান হলো আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। জান্নাতে যাওয়ার জন্য প্রথম যে বিষয়টা সামনে আসে সেটা হলো ঈমান। যারা বলেন সেটা কি? ঈমান। ঈমানবিহীন ভালো কাজ মূল্যহীন। পৃথিবীর বিভিন্ন ধর্মের মানুষেরা ভালো কাজ করে, কিন্তু আখিরাতে তার কোনো প্রতিদান নাই। কেন নাই? কারণ ঈমান নাই। তাদের যে প্রতিদান এটা আল্লাহ পাক দুনিয়াতেই দিয়ে দিবেন। নাম, যশ, খ্যাতি, মানুষের ভালোবাসা, এগুলি দুনিয়াতেই শেষ। যাদের ঈমান নাই তাদের আখিরাতে কোনো অংশ নাই। এজন্য ঈমানবিহীন আমল হলো মূল্যহীন। ঈমানকে বলা হয় এক, আমল হলো একের পরে শূন্যর মতো। যদি একের পরে একটা শূন্য দেওয়া হয় 10 হয়, আর একটা শূন্য দিলে 100 হয়, আরেকটা দিলে 1000 হয়, কিন্তু 3টা শূন্য আছে, মানে ভালো কাজ আছে, সামনের একটা নাই, ঈমানটা নাই, তাহলে এই শূন্যগুলির কোনো দাম নাই। ঠিক তেমনিভাবে ঈমানবিহীন ভালো কাজের আল্লাহর কাছে কোনো মূল্য নাই। আমরা যদি ঈমান রেখে ভালো কাজ করি, আল্লাহ পাক সেটা আমাদের আমলনামায় যোগ করবেন এবং আখিরাতে সেটার প্রতিদান দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এজন্য ঈমানের গুরুত্ব আমাদের কাছে সবচেয়ে বেশি। জীবন আবার আল্লাহ দিবেন, কিন্তু ঈমান মৃত্যুর পরে আর নতুন করে আনার কোনো সুযোগ নাই। এজন্য আমরা বলি জীবন চলে গেলে আবার জীবন পাওয়া যাবে, কিন্তু ঈমানবিহীন যদি কেউ কবরে যায়, সেই ব্যক্তি আর ঈমান আনার কোনো সুযোগ নাই। এমনকি একজন ঈমানদার এই পৃথিবীতে যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে টিকিয়ে রাখবেন। আরেকবার বলেন সুবহানাল্লাহ। ঈমানদারের মূল্য আল্লাহর কাছে কম না বেশি? বেশি, সবচেয়ে বেশি। ঈমানদারদেরকে আল্লাহ পাক এত ভালোবাসেন, তার মানে পৃথিবী টিকে আছে ঈমানদারদের কারণেই। তো সেই ঈমানের গুরুত্ব, ঈমানের পরিচয়, কয়টা বিষয়ের প্রতি ঈমান আনতে হবে। শুধু মুখে বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকুই যথেষ্ট কিনা আমরা বিস্তারিত এই মাসে ঈমানের উপরে কথা শুনব। আল্লাহ তৌফিক দান করুন। বলেন আমিন। আমরা যেভাবে বসে আছি এভাবেই রাসূল একদিন বসেছিলেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। এমন সময় জিবরাইল মানুষের বেশ ধরে আসলো। কার বেশ ধরে? মানুষের বেশ ধরে মসজিদে নববীতে এসে নবীজির হাঁটু বরাবর বসলেন। নবীজি যেখানে বসেছিলেন নবীজির সামনে এসে হাঁটু গেড়ে হাঁটু বরাবর বসলেন। হাদিস রয়েছে মিশকাতুল মাসাবি, অন্যান্য কিতাবের গ্রন্থ রয়েছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হাদিস বর্ণনা করছেন, আল্লাহর নবী বসে আছেন, সাহাবায়ে কেরামও রয়েছেন বসে। হযরত ওমর, আবু বকর সবাই সে মজলিসে রয়েছেন। একজন আগন্তুক আসলো। আসার পরে দূর থেকে আসলে মরুভূমিতে চুলগুলো উস্কো খুস্কো থাকে, চেহারাটা মলিন থাকে, কাপড় চোপড় পরিপাটি থাকে না। কিন্তু সাহাবায়ে কেরাম বলছেন এই ব্যক্তি আমাদের পরিচিত কেউ না। আবার দূর থেকে আসলে সফরের যে একটা ক্লান্তি সেটাও তার ভিতরে নাই। আমরা আশ্চর্য হয়ে গেলাম, অঙ্ক মেলে না। এলাকার হলে আমরা চিনব, আমরা চিনি না। তার মানে দূরের হলে চুলগুলো উস্কো খুস্কো থাকবে, মরুভূমিতে সফরের কারণে সেটাও নাই। বলেন সুবহানাল্লাহ।
আশ্চর্য বিষয়, একজন লোক আসলো নবীজির কাছে, এসে কোনো কথাবার্তা ছাড়াই নবীজির সামনে বসে গেল। বসে কয়েকটি প্রশ্ন করল। ফাখবিরনি আনিল ঈমান, প্রথম প্রশ্ন নবীজিকে করলো, হে আল্লাহর রাসূল, ফাখবিরনি আনিল ঈমান, আমাকে ঈমান সম্পর্কে বলুন। সাহাবায়ে কেরাম মনে মনে এই বিষয়গুলি জানতে চাইতেন, কিন্তু নবীজিকে বলতে পারতেন না। সাহাবায়ে কেরাম নবীজির কাছে অনেক প্রশ্ন ছিল, যেটা মনে মনে চাইতেন অন্য কেউ করুক, আমরা শুনি। আমাদের এখানে অনেকে আছে, অনেক বিষয় আমরা অনেক কিছু বুঝি না, কিন্তু আবার লজ্জার খাতিরে শুনতেও চায় না। শুনলে আবার মনে করবে যে লোক কিছুই জানে না। অনেক কিছুই আমরা জানি না, বুঝি না। মানুষ যখন সেগুলি উপস্থাপন করে তখন আমরা শিখে ফেলি। ঠিক তেমনিভাবে সাহাবায়ে কেরাম তারা মনে মনে ভাবলেন যে এই বিষয়গুলি আমাদের জানা দরকার, কিন্তু আমরা তো নবীজিকে প্রশ্ন করতে পারি না, অন্য কেউ করুক, আমরা মনে মনে সেটা চাই। বেটা বলে যখন মিলে গেল, আগন্তুক আসলো আর প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ ফাখবিরনি আনিল ঈমান, আমাকে ঈমান সম্পর্কে বলুন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বললেন, ঈমান হলো আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। ঈমান হলো 6টা বিষয়, মনে প্রাণে ভালোভাবে বিশ্বাস করা, মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, এটা হলো ঈমান। 6টা বিষয় যে ব্যক্তি বিশ্বাস করবে তাকে বলা হয় মুমিন। তাকে কি বলা হয় বলেন? মুমিন। ঈমান মানে বিশ্বাস, আর মুমিন মানে বিশ্বাসী। মুমিন এক বচন, মুমিনুন বহু বচন। ঈমানদার এবং ঈমানদারগণ। কাফের এক বচন, কাফিরুন বহু বচন। মুনাফিক এক বচন, মুনাফিকুন বহু বচন। মুশরিক এক বচন, মুশরিকুন বহু বচন। ঠিক তেমনিভাবে আল্লাহর নবী বললেন, 6টা বিষয়ের প্রতি যদি তুমি মনে প্রাণে বিশ্বাস রাখো তাহলে তুমি মুমিন। 1 নম্বর আল্লাহর প্রতি ঈমান, সবাই বলেন কার প্রতি? 2 নম্বর ফেরেশতাগণের প্রতি, 3 নম্বর কিতাব সমূহের প্রতি, 4 নম্বর রাসূলগণের প্রতি, 5 নম্বর আখিরাতের প্রতি, 6 নম্বর তকদিরের ভালো এবং মন্দের প্রতি। এই 6টা বিষয় যে ব্যক্তি মনে প্রাণে বিশ্বাস করবে সেই ব্যক্তিকে মুমিন বলা হয়, সেই ব্যক্তি ঈমানদার। বলেন সুবহানাল্লাহ। এটা হলো আরকানুল ঈমান, ঈমানের ভিত্তি। ঈমানের ভিত্তি হলো 6টি। সবাই একবার বলেন, ঈমানের ভিত্তি কয়টি? 6টি। যে 6টি বলা হলো, এই 6টার কেন্দ্রবিন্দু হলো আল্লাহ। এই যে ফেরেশতা, কিতাব, নবী, আখিরাত, তকদির, এগুলির কেন্দ্রবিন্দু হলো আল্লাহ। যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে সেই ব্যক্তি এই বিষয়গুলি বিশ্বাস করা তার জন্য সহজ হবে। আর যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে না সে ব্যক্তির জন্য এগুলি সেই ব্যক্তি এগুলি বিশ্বাস করেই না। যেমন আমরা ফেরেশতাগণের প্রতি ঈমান আনবো, কেন আনবো? কারণ সেগুলি আল্লাহর ফেরেশতা। কিতাব সমূহের প্রতি কেন ঈমান আনবো? কারণ সেগুলি আল্লাহর কিতাব। যেটা বলেন কার কিতাব? নবীর প্রতি কেন ঈমান আনবো? কারণ সেগুলো তারা হলেন আল্লাহর পয়গম্বর। অর্থাৎ আল্লাহকে কেন্দ্র করেই ঈমানের ভিত্তি, ঈমানের মূল কেন্দ্রবিন্দু হলো আল্লাহ। যেটা বলেন কে? আল্লাহ। আল্লাহকে কেন্দ্র করেই অন্যান্য বিষয়গুলির প্রতি ঈমান আনা হয়। তো এই জন্য আল্লাহ প্রথমে আনা হয়েছে আল্লাহর প্রতি ঈমান, আন তুমিনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা। এই আল্লাহর প্রতি ঈমান আনা এটা মুখে বললেই হবে না যে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর প্রতি ঈমান আনার কিছু শর্ত রয়েছে, সেগুলি আমরা জানব। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারিমে সূরা আল মায়েদা আয়াত নম্বর 5 আল্লাহ পাক বলছেন,
ومن يكفر بالإيمان فقد حبط عمله وهو في الآخرة من الخاسرين আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তি ঈমান আনার পরে কুফরি করবে, এই ছয়টা বিষয়ের কোন একটি বিষয়কে অস্বীকার করবে, ফাকাদ হাবিতা আমালুহু, তার আমলগুলি আমি আল্লাহ ধ্বংস করে দেব, বাতিল করে দেব, ডিলিট করে দেব। নাউজুবিল্লাহ বলেন। ঈমান আনার পরে আর কুফরি করা যাবে না। কুফরি মানে অস্বীকার করা। কুফরি মানে কি? অস্বীকার করা। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে সেই ব্যক্তি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। ঈমান আনার পরে কোরআনের কোন আয়াতকে অস্বীকার করা যাবে না, কোরআনের কোন অক্ষরকে জের জবর পেশকে অস্বীকার করা যাবে না, কারণ সেটা হলো আল্লাহর কিতাব। অন্যান্য কিতাব কোরআন আল কারীম বাদে আরো যে বড় বড় তিনটি ধর্মগ্রন্থ রয়েছে, তাওরাত, জাবুর, ইনজিল, সেগুলির প্রতি ঈমান আনতে হবে, কিন্তু অনুসরণ করা যাবে না। অনুসরণ করতে হবে কেবল মহাগ্রন্থ আল কোরআনকে, কারণ ওই তিনটি কিতাব মানুষ বিকৃত করে ফেলেছে। আর আল কোরআনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কোরআন আমি নাজিল করেছি, আর এর হেফাজতের দায়িত্ব কিয়ামত পর্যন্ত, কোরআন আল কারীম হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি নাজিল করেছি। কোরআন নাজিল করেছে কে? আল্লাহ পাক বলছেন, কোরআন আমি নাজিল করেছি, আর এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি। অন্যান্য তিনটি কিতাবের ব্যাপারে এবং বড় বড় যে আরো 100খানা সহিফা রয়েছে, আল্লাহ পাক কোন কিতাবের ব্যাপারে হেফাজতের কথা বলেন নাই, কারণ আমাদের নবী হলেন শেষ নবী। এই শেষ নবীকে যারা শেষ নবী হিসেবে মানে না, খাতামান নাবিয়িন, কোরআনের একটি শব্দকে অস্বীকার যারা করে, তারাও এর অন্তর্ভুক্ত। আল্লাহ পাক বলছেন, তারাও কুফরি করেছে, তারাও অস্বীকার করেছে, তারা আর মুমিন না। কোরআন আল কারীমের একটি অংশ হলো, একটি আয়াতের একটি শব্দ হলো খাতামান নাবিয়িন। আমাদের নবী হলো শেষ নবী। কি নবী বলেন? আমাদের নবীর পরে আর কোনো নবী আসবে না, কোরআন আল কারীমের পরে কোনো কিতাব আসবে না। এই জন্য আমাদের নবীকে বলা হয়েছে শেষ নবী। আর এই কোরআন শেষ কিতাব হওয়ার কারণে এই কোরআনকে যিনি হেফাজত করেছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঈমানের কেন্দ্রবিন্দু হলো আল্লাহ। আল্লাহ পাক আল্লাহর এই নামটা তিনি নিজে রেখেছেন। আমাদের নাম আমাদের বাপ দাদারা রেখেছে, নানা নানি রেখেছে, অনেকের, কিন্তু আল্লাহর নাম আল্লাহ নিজে রেখেছে আল্লাহ। বলেন আল্লাহ। আল্লাহ শব্দের ডান পাশে যদি জবর আসে তাহলে ল হয়। বলেন আল্লাহ। আর যদি জের আসে তাহলে লা হয়, যেমন বিসমিল্লাহ। বিসমিল, এখানে কিন্তু ল বলা যাবে না, এখানে বিসমিল্লাহ, কারণ আল্লাহ শব্দের ডাইনে জের এসেছে, মিম লামজের মিল। তো আল্লাহ শব্দের ডাইনে যদি জবর অথবা পেশ আসে তাহলে ল মোটা করে বলতে হবে। বলেন আল্লাহ। সকালবেলা আমরা পড়ি হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল্লাহ, কুল হু আল্লাহ, কুল হু আল্লাহ। ল বলতে হবে, আল্লাহ না, আল্লাহ। বলেন আল্লাহ। এই নামটা কে রেখেছে? আল্লাহ নিজে রেখেছে। আল্লাহ পাকের নবী বলেন, আল্লাহর আরো নাম রয়েছে, 99টা গুণবাচক নাম রয়েছে, সেগুলি গুণাবলী, সিফাতি নাম, কিন্তু আল্লাহ গুণবাচক না, বরং আল্লাহ জাতি নাম। আল্লাহ রাব্বুল আলামিন, এই জন্য আল্লাহ নামে কাউকে নাম রাখা যাবে না, গুণবাচক নামে মানুষের নাম রাখা যাবে। যেমন আল্লাহর একটি নাম হলো আল কুদ্দুস, আমরা বলি আব্দুল কুদ্দুস। আল্লাহর একটা নাম হলো গফফার, আমরা বলি আব্দুল গফফার। ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ নামে কোনো মানুষ নাই, কারণ আল্লাহ নাম রাখা যাবে, এটা গুণবাচক না, বরং এটা জাতি নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাআলাম আন্নাহু লা
ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি ঈমান আনার আগে তুমি ভালো করে জানো, বোঝো, জ্ঞান অর্জন করো, তারপরে তুমি ঈমান আনো। আন্দাজে তোমাকে ঈমান আনতে আমি বলছি না। ফাআলাম, তুমি আগে জানো, আন্নাহু, ওই সম্পর্কে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে আগে তুমি জানো, বোঝো, বুঝে শুনে তারপর ঈমান আনো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আরো ঈমান সম্পর্কে। আল্লাহ পাক বলছেন সূরা আল বাইয়িনার আয়াত নম্বর 6, আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহ পাক আগে কাফেরদের কথা বলেছে, এরপরেই মুমিনদের কথা বলেছেন। আল্লাহ পাক এখানে বলছেন পৃথিবীতে যারা কাফের মুশরিক তারা হলো আল্লাহর দৃষ্টিতে তারা নিকৃষ্ট, খারাপ। উলাইকা হুম শাররুল বারিয়া, এরা হলো নিকৃষ্ট। নিকৃষ্ট কেন? কারণ যে স্রষ্টা তাকে সৃষ্টি করলো তাকে অস্বীকার করলো, স্রষ্টার আখিরাতকে অস্বীকার করলো, অথবা স্রষ্টার নবীকে অস্বীকার করলো, অথবা স্রষ্টার কিতাবকে অস্বীকার করলো, স্রষ্টার কোনো বিষয়কে যে অস্বীকার করলো সৃষ্টি হয়ে, সে আর ভালো থাকতে পারে না, সে নিকৃষ্ট। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন নিশ্চয় যারা, ইন্না, নিশ্চয় আল্লাযীনা যারা কাফারু, কুফরি করেছে, মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা, আহলে কিতাবদের ভেতর থেকে যারা মুশরিক, তারা আল্লাহর বিভিন্ন বিষয়কে অস্বীকার করেছে, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, তারা চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে। যারা কাফের, যারা মুশরিক, আল্লাহর ঈমানের যে বিষয়গুলি রয়েছে 6টা বিষয়, এই বিষয়ের সাথে যদি কেউ কুফরি করে, কাফের অবস্থায় মৃত্যুবরণ করে, আল্লাহ পাক বলছেন তারা চিরস্থায়ী জাহান্নামী, তারা চিরকাল থাকবে সেখানে, খালিদিনা ফিহা। এরা হলো নিকৃষ্ট। এরা যে নিকৃষ্ট তার একটি প্রমাণ দেখুন। আপনারা ফিলিস্তিনের দিকে লক্ষ্য করেছেন, ফিলিস্তিনের শিশুরা খাবারের কষ্টে তাদের পিঠের সাথে লেগে যাচ্ছে, বুকের খাসা, পিঠের হাড় বের হয়ে যাচ্ছে খাবারের অভাবে। পৃথিবীর নিকৃষ্ট কাফেরেরা, আল্লাহ যে বলেছেন কাফেররা নিকৃষ্ট, মানুষকে খাবার দিয়ে কষ্ট দিচ্ছে। যদি কোনো জাহাজে খাবার পাঠানো হচ্ছে, মুসলমানেরা কেউ পাঠায়, সেই জাহাজ এই ইহুদিরা ডাকাতি করছে, অ্যাটাক করছে, খাবার ফিলিস্তিনের গাজায় পৌঁছাতে দিচ্ছে না। নাউজুবিল্লাহ বলেন। মানবতা বিরোধী কাজ। যারা বলেন এটা কি কাজ? এরাতে নিকৃষ্টতার একটি বাস্তব প্রমাণ হলো এটা। মানুষকে খাবারের কষ্ট দেয়া এটা মানবতা বিরোধী কাজ। আর সেই মানবাধিকার অফিস আমাদের ঢাকায় তারা বানাতে চাচ্ছে। অথচ ফিলিস্তিনের 75 বছরের মাজলুম মুসলমানদের কোনো উপকার করতে পারে নাই এই মানবাধিকার অফিস, যেটা আমাদের বাংলাদেশে তারা ঘাঁটি গাড়তে চাচ্ছে। এটা খ্রিস্টান মিশনারির একটি ষড়যন্ত্রের অংশ। সেটা ভালোভাবে বোঝার জন্য যখনই অফিস হওয়া দরকার ছিল তখন হয় না। যেটা বলেন ঠিক কিনা? যখন বাংলাদেশের মানুষ বাড়ি ঘুমাইতে পারতো না, বিভিন্ন দেশে হিজরত করতে হতো, গুম হতো, খুন হতো, তখন এটা পারফেক্ট ছিল, কিন্তু তখন করে নাই। এখন এর কয়েকটি কারণ রয়েছে আমাদের দৃষ্টিতে। নাম্বার 1, এই মানবাধিকার অফিস যারা পরিচালনা করছে তারা হলো সমকামিতায় বিশ্বাসী। নাউজুবিল্লাহ বলেন। তারা আমেরিকার মতো বাংলাদেশে সেটা প্রমোট করতে চায় মুসলিম রাষ্ট্রে। আরেকটি কারণ আমাদের সামনে লক্ষ্য করা যাচ্ছে, সেটা হলো পার্বত্য অঞ্চলে যে অন্যান্য গোষ্ঠী রয়েছে সেই গোষ্ঠীগুলিকে তারা বাংলাদেশের এই ভূখণ্ড থেকে আলাদা করে পার্বত্য অঞ্চলে একটি খ্রিস্টান রাষ্ট্র করতে চায়। নাউজুবিল্লাহ বলেন।
তাদের একটি ষড়যন্ত্রের অংশ এটা। তারা অলরেডি কাজ চালিয়েও যাচ্ছে। বিশেষ করে গরিব এলাকায় যারা বসবাস করে তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করে খ্রিস্টান বানাচ্ছে। তো এই মানবাধিকার অফিস তারা ফিলিস্তিনের মাজলুম অসহায় মুসলমানদের বিগত ৭৫ বছরে বিন্দুমাত্র উপকার করতে পারে নাই। এটাই প্রমাণ করে যে এই অফিস আমাদের দেশেও কোনো প্রয়োজন নাই। যেটা মানবতার কোনো কল্যাণে আসে না, কোনো কাজে আসে না, সেই অফিস দিয়ে কী হবে? সেটা তাদের স্বার্থে হবে, আমাদের স্বার্থে, মুসলমানদের স্বার্থে কাফেররা ঘাঁটি গাড়ে না। তো এই কাফেররা হলো নিকৃষ্ট, তারা মানবতা বিরোধী। তারা মুখে যদিও মানবতার কথা বলে, বাস্তবে আমাদের মুসলমানরা পৃথিবীর যেই প্রান্তে যেখানেই থাকে সেখানে তারা কষ্ট দেয়। একটাই কারণ, সেটা হলো ঈমান। যেটা বলেন কি? ঈমান, মুসলমান, পরিচয় কি? মুসলমান। এটাই কষ্ট দেওয়ার কারণ। যতক্ষণ পর্যন্ত তুমি খ্রিস্টান হবে না, যতক্ষণ পর্যন্ত তুমি অন্যান্য ধর্ম গ্রহণ করবে না, ততক্ষণ পর্যন্ত কষ্ট দেয়া হবে। আল্লাহ পাক কোরআনে কারিমে সে কথা বলেছেন, যতক্ষণ পর্যন্ত তুমি তাদের মতো না হবে, তাদের ধর্ম গ্রহণ না করবে, ততক্ষণ পর্যন্ত তোমাকে কষ্ট দিবে, তোমাদেরকে কষ্ট দিবে। কিন্তু কষ্ট দিলেই কি আমরা আমাদের ঈমান দিয়ে দেব নাকি? আমাদের জীবনের চাইতে ঈমানের মূল্য বেশি না কম? বেশি। ফিলিস্তিনের মুসলমানেরা, বিশেষ করে বর্তমান সময়ে যারা গর্ভকালীন রয়েছেন মা বোনেরা, তাদের যে বাচ্চা পেটে রয়েছে সেই বাচ্চাগুলি পুষ্টিহীনতায় ভুগছে। আর বাহিরে যে বাচ্চাগুলি রয়েছে সেগুলি আমরা দেখছি মিশর থেকে বোতলের ভিতরে চাল ডাল ভরে তারা খাবার পাঠাচ্ছে। আল্লাহ পাক তাদের অবদান কবুল করুন, বলেন আমিন। অলৌকিকভাবে সেগুলি আবার ফিলিস্তিনের গাজায় সাগরের ঢেউয়ে ঢেউয়ে সেগুলি পৌঁছে যাচ্ছে, বলেন না সুবহানাল্লাহ। পৌঁছিয়ে দিচ্ছেন কে? তাদের তো চেষ্টা আছে। আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। চেষ্টা আমাদের, ফলাফল দেওয়ার মালিক কে? বোতলের ভিতরে ভরে একটা দেশ থেকে আর একটা দেশের উদ্দেশ্যে ছেড়ে দিচ্ছে ডাল, বাদাম, চাল ইত্যাদি ভরে। সাংবাদিকরা সংবাদ শিরোনাম করেছে যে অলৌকিকভাবে পৌঁছে গেল গাজায় খাবার, বলেন আলহামদুলিল্লাহ। তো আল্লাহ পাক পৃথিবীর এই চির নিকৃষ্ট কাফের মুশরিক যারা রয়েছে, আল্লাহ পাক তাদের বিচার করুন, বলেন আমিন। মুসলমানদের পাশে, মুসলমানদেরকে পাশে দাঁড়াবার তৌফিক আল্লাহ দান করুন, বলেন আমিন। বলতেছিলাম ঈমান আমাদের যে সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস, যেটা দেখা যায় না, অন্তরের বিষয় ঈমান। সেই ঈমান নিয়ে আমরা কথা বলছি। আল্লাহ পাক বলছেন এরা হলো নিকৃষ্ট। আর অপর দিকে যারা ঈমান আনে, আল্লাহকে বিশ্বাস করে, তারা হলো আমি আল্লাহর দৃষ্টিতে উৎকৃষ্ট শ্রেষ্ঠ মানুষ, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরা বাইয়িনার পরের আয়াতে বলছেন, ৭ নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। নিশ্চয় যারা ঈমান এনেছে, আমলে সালেহ করেছে, মানে ভালো কাজ করেছে, আমি আল্লাহর দৃষ্টিতে এরা হলো সবচাইতে ভালো মানুষ। আমরা আল্লাহর দৃষ্টিতে সবচাইতে ভালো মানুষ, বলেন আলহামদুলিল্লাহ। আমরা ঈমান এনেছি, আমরা ভালো কাজ করছি। আল্লাহ পাক বলছেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। তাদের প্রতিদান হলো জাযাউহুম ইনদা রাব্বিহিম, তাদের রবের কাছে তাদের প্রতিদান, জাযা হলো জান্নাতু আদনিন, প্রস্তুত করা রয়েছে যে জান্নাত, সেই জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন এই ঈমানদার আমলে সালেহ যারা করছে মুমিন ব্যক্তিদেরকে আল্লাহ পাক সেই জান্নাতে প্রবেশ করাবেন চিরদিনের জন্য। সুবহানাল্লাহ। চিরদিনের জন্য সেই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? আল্লাহ পাক বলছেন এই ঈমানের কথা মুখে শুধু বললেই হবে না, কারণ যারা মুনাফিক তারাও ঈমানের কথা বলে, তারাও পাক্কা মুমিন হওয়ার কথা বলে। বস্তুতপক্ষে
যারা মুখে দাবি করার পাশাপাশি অন্তরে বিশ্বাস করার পাশাপাশি আল্লাহ পাকের যে বিধিবিধান রয়েছে, হুকুম আহকাম রয়েছে, সেগুলিও বাস্তব জীবনে যারা মেনে নেয় তারা হলো মুমিন। তারা কি বলেন? মুমিন। মুখে যেটা স্বীকার করলাম, অন্তরে যেটা বিশ্বাস করলাম, কাজে যদি তার উল্টা হয় তাহলে ঈমানের সাথে এটা মুনাফিকি। আল্লাহর কাছে নামাজের ভিতরে একরকম বললাম, একরকম ওয়াদা করলাম, নামাজের বাহিরে যদি আল্লাহ পাকের সাথে সেই ওয়াদাগুলি ভঙ্গ করা হয়, আমরা দোয়া কুনুতের ভিতরে যেগুলি বলি সবগুলি ওয়াদা। সবগুলি কি বলেন? আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা, কিছু চাওয়ার পরে, সাহায্য চাওয়ার পরে ওয়াদা করা হয়। ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা, যে বলা হয়, এগুলি সব ওয়াদা। তোমার শুকরিয়া আদায় করব, শুধু তোমার উপরেই ভরসা করব। এই যে ওয়াদাগুলি করা হলো, এই ওয়াদাগুলি বোঝার, রক্ষা করার দরকার আছে না নাই? আমরা শুধু ভরসা করি কার উপর? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি এক আল্লাহ, এটা হলো তাওহীদ, একত্ববাদ। একত্ববাদে আমরা বিশ্বাসী। এর বিপরীতে পৃথিবীতে কাফেররা রয়েছে, মুশরিকরা রয়েছে। আমরা যে মক্কার কাফেরদেরকে কাফের বলি, তার কারণ কি? তাদেরকে মুশরিক বলি কেন বলি? নাস্তিক এক জিনিস, কাফের এক জিনিস, মুশরিক আর এক জিনিস। নাস্তিক মানে সে আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর কোনো বিষয়কে বিশ্বাস করে না, তার কথা বাদ, সে সরাসরি জাহান্নামী। অপরদিকে যারা মুশরিক, তারা কিন্তু আল্লাহরে বিশ্বাস করে। তারা আল্লাহরে কি করে? বিশ্বাস করে। আল্লাহকে বিশ্বাস করেই তারা নাম রাখতো আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। কি নাম রাখতো? আমাদের নবীজির পিতার নাম কি? আব্দুল্লাহ। অথচ সেই জামানাটা ছিল জাহেলিয়াতের, অন্ধকারের যুগ। তার মানে ওই অন্ধকারের যুগেও তারা আল্লাহকে চিনত, কিন্তু আল্লাহকে চিনার পাশাপাশি তারা 360টি মূর্তির ইবাদত করত, শিরক করত। যারা বলেন কি করত? শিরক করত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, একত্ববাদে বিশ্বাসী হতে হবে। খ্রিস্টানদের ভিতরে দ্বিত্ববাদ আছে, 2 খোদায় তারা বিশ্বাস করে। তৃত্ববাদ আছে, 3 খোদায় বিশ্বাস করে। বহুত্ববাদ আছে, আমরা বহুত্ববাদে বিশ্বাস করি না, তৃত্ববাদেও বিশ্বাস করি না, দ্বিত্ববাদেও বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি একত্ববাদে। যারা বলেন কিসে? একত্ববাদ। আমাদের আল্লাহ কয়জন? বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক সবচাইতে সুন্দরভাবে ছোট্ট সূরার ভিতর তারা নিজের পরিচয় দিয়েছেন। আমাদের যেমন পরিচয় রয়েছে, আল্লাহ পাক নিজের পরিচয়, নিজের নামটা ছোট্ট সূরার ভিতরে সংক্ষেপে তিনি দিয়েছেন অত্যন্ত সুন্দর করে। তিনি বলছেন, কুল হু আল্লাহ, বলুন আল্লাহ এক। হে নবী বলো আল্লাহ এক। আল্লাহ কয়জন? আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। পৃথিবীতে আমরা যারা রয়েছে, আমরা কারো না কারো মুখাপেক্ষী। ছোটবেলায় পিতামাতার মুখাপেক্ষী ছিলাম। যদি পেশাব করার পরে সেখান থেকে না সরাতো, আমাদের অবস্থা কি হতো? মুখাপেক্ষী ছিলাম। খাবারের মুখাপেক্ষী আমরা। লক্ষ কোটি কোটি জীব এই পৃথিবীতে রয়েছে, কিন্তু টাকা উপার্জন করে শুধু মানুষ, আর কোনো প্রাণী কিন্তু টাকা উপার্জন করে না। কিন্তু পৃথিবীর এই কোটি কোটি প্রাণী না খেয়েও মরে না, আর আমাদের পেট কখনো ভরে? যেটা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক বলছেন যে আমি এক আল্লাহ, আমি অমুখাপেক্ষী। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, কারোর মুখাপেক্ষী নন। আমরা যারা এখানে আছি, আমরা সবাই যদি কাফের হয়ে যায়, আল্লাহ লস হবে? আমরা সবাই মিলে নামাজ পড়তেছি, আল্লাহ লাভ হবে? লাভ লস কাদের? আমাদের। আমরা এমন না যে আমরা আল্লাহর ইবাদত করতেছি, আল্লাহর বিরাট কিছু হয়ে যাচ্ছে, আমি যদি ইবাদত না করি আল্লাহর ক্ষতি হয়ে যাবে, বিষয়টা এমন নয়।
এবং আমি যদি ইবাদত করি আমার নিজের লাভ, আমি যদি ইবাদত না করি আমার নিজের লস। এখানে আল্লাহর লাভ লসের কোনো বিষয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমাকে বিশ্বাস করতে হবে, এই যে কুল কায়নাত যা দেখছো এগুলি এমনি এমনি হয় নাই, এগুলি কেউ না কেউ বানিয়েছে, একজন বানিয়েছেন, তিনি কে? নাস্তিকেরা বলে এই পৃথিবী নাকি এমনি এমনি হয়েছে। নাউজুবিল্লাহ বলেন, এমনি এমনি হয় নাই। আরবের মরুভূমিতে একজন গ্রাম্য লোককে, বেদুইন মানে গ্রাম্য লোক, তাকে জিজ্ঞাসা করা হলো তুমি তো রাখাল মানুষ, তুমি বলো আল্লাহর যে অস্তিত্ব, আল্লাহ যে আছেন, এটা তুমি তোমার কায়দায় ব্যাখ্যা করে একটু বোঝাও তো দেখি। আরবের সেই গ্রাম্য লোক রাখাল বলল এই যে আমি ছাগল লালন পালন করি, এই ছাগলের যে পায়খানা রয়েছে গোল গোল দানাদারের মতো যে দেখা যায়, এই ছাগলের পায়খানা যদি কোথাও আমি দেখি তাহলে বুঝতে পারি যে এটা ছাগলের পায়খানা। আর এত বড় কুল কায়নাত আমি দেখতেছি, এগুলিও এমনি এমনি হয় নাই, এগুলিরও কেউ না কেউ স্রষ্টা আছে। বলেন না সুবহানাল্লাহ। তার মানে আমরা ধোঁয়া দেখে বুঝি নিচে আগুন আছে, কারোর যদি জুতা দেখি তাহলে মনে করি মানুষটা ভিতরে আছে। হাতের ঘড়িটা কেউ না কেউ বানিয়েছে, মোবাইল কেউ না কেউ বানিয়েছে, মাথার টুপিটা কেউ না কেউ বানিয়েছে, নাকি এমনি এমনি হয়েছে? কেউ না কেউ বানিয়েছে। ঠিক তেমনি ভাবে এই 7 আসমান এবং 7 জমিন এমনি এমনি হয় নাই, বরং একজন সৃষ্টি করেছেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন সে কথা বলছেন আফালাম ইয়ানজুরু ইলাস সামাই ফাওকাহুম কাইফা বানাইনাহা ওয়া যায়্যানাহা ওয়া মা লাহা মিন ফুরুজ। আল্লাহ পাক বলছেন তারা কি আকাশের দিকে তাকায় না? ওই কাফেররা কি আকাশের দিকে তাকায় না? আমি কত সুন্দর করে আকাশটা বানালাম, এরপরে কত সুন্দর করে আকাশটা সাজালাম, আর এই আমার আকাশের ভেতরে কোনো ফাঁকা জায়গা নাই। বলেন সুবহানাল্লাহ। আকাশটা যিনি বানিয়েছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই যে তোমরা আগুন জ্বালাও, আফারাআইতুমুন নারাল্লাতী তুরুন, আমার সৃষ্টি দেখে দেখে তোমরা স্রষ্টাকে অনুভব করবে। এই সৃষ্টি দেখেই মনে করবে স্রষ্টা কেউ না কেউ আছেন, একজন আছেন, তিনি কে? তোমরা যে আগুনের মাধ্যমে সব কাজ করো, এই আগুনটা তোমরা বানিয়েছো নাকি আমি বানিয়েছি? কে বানিয়েছে বলেন? তোমরা যে আগুন জ্বালাও, আগে তো গাছ দিয়ে আগুন জ্বালানো হতো, লাকড়ি দিয়ে, খড়ি দিয়ে আগুন জ্বালানো হতো। আল্লাহ পাক বলছেন সেগুলি আমার গাছ। এরপরে যখন গাছের পরে আবিষ্কার হলো গ্যাসের, জমিনের নিচ থেকে গ্যাসের ব্যবস্থা যিনি করলেন তিনি কে? গ্যাসও কার? গ্যাস কি মানুষেরা বানায় না আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন আফারাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন, তোমাদের সামনে যে খাবার খাওয়ার সময় পানি পান করো, এই পানি সম্পর্কে তুমি কি চিন্তা করেছো নাকি? তুমি যে পানি পান করলে এই পানিটা কি তুমি বানিয়েছো নাকি আমি আল্লাহ? কে বানিয়েছে? সবাই বলেন কে বানিয়েছে? আনতুম আনসালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন, পানি কি তোমরা বর্ষণ করাও নাকি আমি আল্লাহ নাজিল করি? কে নাজিল করে? আল্লাহ পাক নাজিল করে। সেই পানি আমরা পান করি। লাউ নাশাউ লাজআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন, আমি ইচ্ছে করলে এই পানিটা কিন্তু লোনা করে দিতে পারি। আল্লাহ পারেন কি পারেন না? সাগরের পানি মিষ্টি না লোনা পানি? আল্লাহ পাক বলছেন সেই লোনা পানি আমি সাগর থেকে উঠিয়ে নিলাম বাষ্পীয় আকারে, এরপরে সেটা মেঘমালায় পরিণত করলাম। এরপরে যেখানে বৃষ্টি দরকার সেই জমিনের কাছে ফেরেশতাকে বললাম ঠেলে নিয়ে যেতে, সেখানে ফেরেশতা ঠেলে নিয়ে গেল। এরপরে আল্লাহ পাক বললেন বিন্দু বিন্দু কণায়
সেখানে আমি বৃষ্টি বর্ষণ করালাম। বলেন সুবহানাল্লাহ। এই যে আমাদের ফসল হয়, আল্লাহ পাক বৃষ্টি দান করেন, অথবা আমরা জমিনের নিচ থেকে পানি উঠাই, জমিনের নিচের পানি বলেন আর উপরের পানি বলেন, সবটাই কার? আল্লাহ পাকের। কৃষক যখন কোনো বীজ বপন করে, রোপণ করে, তখন তার দুটি গাছ বের হয়, দুটি পাতা বের হয়। এই দুটি পাতা ছোট্ট ছোট্ট পাতা। এরপরে যদি আবার বৃষ্টি হয় তাহলে গাছটা মরে যাবে, অথবা সারাদিন রোদের কারণে ওই যে ছোট্ট দুটি পাতা বের হয়েছে সেই পাতার রোদের কারণে দুমড়ে মুচড়ে যায়। রাত্রেবেলা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ঘুমিয়ে যাও, আমি আল্লাহ ঘুমাই না। সুবহানাল্লাহ বলেন। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ তন্দ্রা নাই, আল্লাহর ঘুম নাই। আল্লাহ পাক বলছেন, বান্দারা তোমরা যখন ঘুমিয়ে যাও, তুমি যে ফসল লাগিয়ে আসলে সেটার আর খোঁজ খবর নিলে না, সারাদিন রোদে দুমড়ে মুচড়ে গেল। রাত্রেবেলা আমি আর বৃষ্টির পানি দিলাম না, রাত্রেবেলা আমি শিশির কণা, বিন্দু বিন্দু শিশির কণা দিয়া তোমার গাছটা আমি ভিজিয়ে দিলাম আর সজীবার প্রাণবন্ত করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। যিনি করলেন তিনি কে? আল্লাহ পাক বলছেন, আমি সে আল্লাহ। যালিকুমুল্লাহু রাব্বুকুম, তোমাদের রব হলেন তিনি। আমাদের রব কে? আল্লাহ। খালিকু কুল্লি শাই, যিনি সবকিছু সৃষ্টি করেছেন। সম্মানিত ভাইরা, এই কুল কায়নাত সবকিছুর মালিক হলেন আল্লাহ। সবকিছুর মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আকাশের পানির যদি তোমাদের প্রয়োজন না হয়, তোমরা যদি মনে করো জমিনের নিচেই তো পানি রয়েছে, 100-200 ফিটে আর্সেনিক যুক্ত আয়রন যুক্ত পানি আসে, এই জন্য আমরা 600-700 ফিট নিচে পানি আনতেছি, ভালো পানি, সুস্বাদু পানি। আমরা যদি মনে করি মাটির নিচেই তো পানি রয়েছে, আকাশের পানি না হলে কি হবে? আল্লাহ পাক সূরা মুলকের ভিতরে বলছেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইম মাইন। জমিনের নিচে যে পানির লেয়ার রয়েছে, এই লেয়ার যদি আমি একেবারে নিচে নামিয়ে দিই, আমি ছাড়া আর কেউ আছে নাকি তোমাদের পানি দেবে? আছে নাকি কেউ? কেউ না। এজন্য কবি বলছেন, বলো দেখি সবে শুকাইয়া যদি যায় এই পৃথিবীর পানি, তাহলে হেতায় তটনির ধারা কে দিবে সবারে আনি। আল্লাহ ছাড়া কেউ আছে? কেউ নাই। পানি যদি লেয়ারটা একেবারেই নিচে চলে যায়, 700 ফিট কে 7000 ফিট নিচে চলে যায়, আমরা কি আর পানি পাবো? এজন্য পানির মালিক কে? আল্লাহ পাক পানির কি ব্যবস্থা করলেন, বড় বড় সাগর থেকে ছোট ছোট সাগর, নদী, এরপরে খাল করে দিয়ে মানুষের বাড়ির সামনে দিয়ে পানির ব্যবস্থা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের মসজিদের সামনেও নদী আছে না নাই? আছে। নদী ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, নদীর পরে আবার ছোট ছোট খালের ব্যবস্থা করেছে। আবার যেখানেই টিউবওয়েল পোতা হবে সেখানেই পানি, উপরে পানি, পৃথিবীর 3 ভাগই পানি। পানির মানুষের জীবনের পানির অবিচ্ছেদ্য অংশ। পানি ছাড়া জীবন বাঁচার কোনো সুযোগ নাই। এই জন্য জীবন বাঁচতে যেগুলি বেশি প্রয়োজন, আল্লাহ পাক সেগুলিকে ফ্রি করে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। যেমন অক্সিজেন, এটার মূল্য বেশি না কম? সাধারণ বোতলের দাম একরকম, আর যদি আইসিইউতে রাখা হয় তাহলে দাম একরকম না বেশি? বেশি। আর সেটা আমরা ফ্রি গ্রহণ করছি। কোনোদিন জিবরাইল বিদ্যুতের বিলের মতো এবার যে 7200 বিল এসেছে মসজিদে, কোনোদিন ফেরেশতা আসে নাই যেই জুলাই মাসে তোমাদের অক্সিজেনের বিল হলো 7200। যদি এরকম দিতে হতো, আমাদের এই পানির বিল আর অক্সিজেনের বিল দিতে দিতে জীবন শেষ হয়ে যেত, অন্যান্য কাজকর্ম করা যেত না। আল্লাহ পাক সেগুলি ফ্রি করে দিয়েছেন আর বলতেছেন কৃতজ্ঞ হও। বলো তোমরা আলহামদুলিল্লাহ। আমরা বলবো কি? বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সকল প্রশংসার মালিক কে? আল্লাহ পাকের অস্তিত্ব রয়েছে। আমরা ইমানের উপরে এই মাসে কথা শুনবো ইনশাআল্লাহ। আরও যে জুমাগুলি রয়েছে, 3টি জুমা সফর মাসে, এর পরের মাসে নবীজির জীবনীর উপরে শুনবো। তো ইমানের উপরে আমরা 6টি বিষয়ের প্রতি যে ব্যক্তি ইমান আনে তাকে মুমিন বলা হয়, বিশ্বাসী বলা হয়, জান্নাতি মানুষ বলা হয়। সেই 6টা বিষয়ের প্রথম হলো আল্লাহ। প্রথমে কে? আল্লাহর উপর ইমানের কথা আমরা শুনলাম। আগামী সপ্তাহে আরও 5টি যে বিষয় রয়েছে ইমানের,
আমরা সেখান থেকে আলোচনা শুনবো বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন বলেন আমিন।